হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সামনের হচ্ছে পান পাতা গলা আর পেছনের হচ্ছে গোল গলা কাটিং করার সবচাইতে সহজ একটি পদ্ধতি। ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন তাহলে আপনারা খুব সহজভাবে পান পাতার গলা আর গোল গলাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে একটি সূত্র অনুযায়ী কাটিং করে দেখাবো। প্রথমে দেখুন, আমি এখানে একটি কাগজকে ভাঁজ করে দুপাট করে নিয়েছি। আমি কিন্তু আপনাদেরকে গলা দুটো কাগজ দিয়ে এখানে কাটিং করে দেখাচ্ছি। সেম একইভাবে কিন্তু আপনারা ফেস্টিং বা বক্রম দিয়ে গলাটা কাটিং করবেন। তো দেখুন, আমি এখানে গলা চড়াটা নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ আর গলা লম্বাটা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলা লম্বাটা এবং চড়াটা নিয়ে নেবেন। যেহেতু এক একজনের গলার মেজারমেন্ট এক এক রকম, তাই আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার ডিজাইনটা কাটিং করে নেবেন। আমি শুধু আপনাদেরকে কিভাবে গলার ডিজাইনটা কাটিং করতে হবে সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি সূত্র অনুযায়ী। তো এই যে দেখুন, এভাবে মাপ অনুযায়ী দাগ দিয়ে নেওয়ার পর এখন আমি দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যে কোনো গলার ডিজাইন করার আগে প্রথমে এই বক্সটা করে নেবেন। আপনাদের গলার মেজারমেন্ট অনুযায়ী বক্সটা অবশ্যই করে নেবেন। গলা চড়া এবং লম্বা অনুযায়ী এটি করে নেবেন। তো দেখুন, ফিতাটাকে এভাবে গলা লম্বাতে রেখে তারপর দেখুন গলা লম্বাটা যতটুকু পরিমাণ আছে ফিতাটাকে এভাবে ভাঁজ করে সে পর্যন্ত রেখে মিডল পয়েন্টে একটি দাগ দিয়ে নিব। মিডল পয়েন্টটি বের করার জন্য আপনারা অবশ্যই এভাবে ফিতাটাকে ভাঁজ করে ধরে তারপরে মিডল পয়েন্টটি বের করে নেবেন। তারপরে এই যে উপর থেকে মিডল পয়েন্ট পর্যন্ত একটি রাউন্ড শেপের মতো করে নিতে হবে। আপনারা আমার হাতের দিকে খেয়াল করে দেখেন আমি কিভাবে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। সেম একইভাবে কিন্তু আপনারাও এই শেপটা দিয়ে নেবেন। আর আপনারা ফেস্টিং বা বক্রমের উপরে ড্রয়িংটা করার জন্য মার্কার ইউজ করতে পারেন। এতটুকু হয়ে যাওয়ার পর দেখুন, এই যে মাঝখান থেকে আমি আবার ফিতাটাকে সমানভাবে ধরে 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপরে এই যে বাইরের দিক থেকে এখানেও একটি ছোট্ট করে রাউন্ড শেপ করে নিতে হবে। আপনারা খেয়াল করে দেখেন আমি কিভাবে রাউন্ড শেপগুলো দিয়ে নিচ্ছি। তারপর দেখুন, লম্বাতে আমি 1/2 ইঞ্চি পরিমাণ যে দাগটা দিয়েছিলাম সে দাগের পর থেকে এভাবে কোনাকুনি ভাবে আমি দাগটাকে টেনে নিয়েছি। তারপর এই যে ফিতাটাকে মাঝখান থেকে ভাঁজ করে ধরে মিডল পয়েন্টও একটি দাগ দিয়ে নিয়েছি। মিডল পয়েন্টটি বের করে নেওয়ার পর দেখুন, একটু খেয়াল করে আমি প্রথম রাউন্ড শেপটা কিন্তু নিচ থেকে দিয়েছি, তারপরে রাউন্ড শেপটা কিন্তু আমি উপর থেকে দিয়েছি। দুইটা রাউন্ড শেপ কিন্তু লম্বা যে দাগটা দিয়েছিলাম সেই দাগের দুই পাশ থেকে হবে। আপনাদের বোঝার জন্য দেখুন আমি আবার ড্রয়িংটা করে নিচ্ছি এর উপরে। এই দাগ অনুযায়ী কিন্তু আপনারা কাগজটা কেটে নেবেন। তারপরে দেখুন, এই যে সাইড থেকে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনারা কতটুকু পরিমাণ ফেস্টিং বা বক্রমের চড়াটা রাখবেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি পরিমাণও দিতে পারেন। এভাবে সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেওয়ার পর দেখুন আমি সমানভাবে কিন্তু দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা এখানে চাইলে কিন্তু যে কোনো ধরনের স্কেল ব্যবহার করতে পারেন এই ড্রয়িংটা করার জন্য। যেহেতু এখানে একটি ছোট্ট ড্রয়িং, এর জন্য আমি আর স্কেল নিলাম না। তারপর দেখুন আমি এখন দাগ অনুযায়ী কাগজটা কাটিং করে নিচ্ছি। অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দাগ অনুযায়ী এটা কাটিং করে নেবেন আপনারা, যাতে শেপের বাইরে কাটিংটা না হয়, তাহলে কিন্তু গলাটা দেখতে ভালো লাগবে না। শেপ অনুযায়ী কিন্তু আপনারা কাটিংটা করে নেবেন। তো দেখুন, শেপ অনুযায়ী আমি প্রথমে গলাটা কাটিং করে নিয়েছি। তারপর এই যে ফেস্টিং বা কাগজের চড়া অনুযায়ী যে দাগটা দিয়েছিলাম সে দাগ অনুযায়ী বাকিটা আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন, আমাদের কিন্তু ফাইনালি পান গলাটি কাটিং করা একদমই কমপ্লিট। আশা করছি এই গলাটি কাটিং করতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তারপরে দেখুন আমি এখন পেছনে গলাটি কাটিং করব। পেছনে গলাটি আমি গোল গলা রাখবো। সেম একইভাবে দেখুন আমি এখানেও একটি কাগজ দুপাটে ভাঁজ করে নিয়েছি সমানভাবে। সামনের গলাটি চড়া যেহেতু আমি নিয়েছিলাম 2.5 ইঞ্চি পরিমাণ, সেম একইভাবে এখানেও কিন্তু আমি 2.5 ইঞ্চি পরিমাণ গলা চড়াটা নিয়েছি। আর গলা লম্বাটা নিচ্ছি আমি 4 ইঞ্চি পরিমাণ। অর্থাৎ আপনারা সামনের গলাটির লম্বা যতটুকু নেবেন তার থেকে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কম আপনারা পেছনে গলাটি নেবেন। আশা করছি এ পর্যন্ত বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। তারপরে দেখুন মাপ অনুযায়ী যে আমি দাগগুলো দিয়েছিলাম সে দাগগুলো এখন আমি মিলিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু আপনারা সেম একইভাবে গলার লম্বা এবং চড়া অনুযায়ী একটি বক্স তৈরি করে নেবেন। তো তারপর দেখুন ফিতাটাকে সমানভাবে লম্বা অনুযায়ী ধরে তারপর ফিতাটাকে মাঝখান থেকে ভাঁজ করে ধরে এখানেও একটি মিডল পয়েন্ট বের করে নিয়েছি। তারপর এই যে মিডল পয়েন্ট থেকে আপনারা রাউন্ড শেপটা দিয়ে নেবেন। এই যে ফিতাটাকে কোনাকুনি ভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ধরে দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি একটা। তারপরে এই যে দাগের উপর থেকে আমি এখন রাউন্ড শেপটা করে নিচ্ছি। যারা রাউন্ড শেপ দিতে পারেন না তারা এভাবে কিন্তু রাউন্ড শেপটা দিতে পারেন, তাহলে প্রপারলি আপনারা রাউন্ড শেপটা দিতে পারবেন।
তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন দেখুন এখানে আমি চড়াটা নিয়ে নিচ্ছি সেম একইভাবে 1 ইঞ্চি পরিমাণ। পুরোটা রাউন্ড দেখুন এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে আমি 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তারপর এখন এই মার্ক অনুযায়ী আমি দাগগুলোকে সমানভাবে ঘুরিয়ে মিলিয়ে দিচ্ছি। এতটুকু হয়ে যাওয়ার পর দেখুন আমি এখন দাগ অনুযায়ী সম্পূর্ণ গোল গলাটি কাটিং করে নিচ্ছি। এভাবে আপনারা একসাথে সামনের গলা এবং পেছনের গলা কাটিং করতে পারেন। আবারও বলে দিচ্ছি, সামনের গলার চড়া যতটুকু নেবেন সেম একইভাবে কিন্তু পেছনের গলার চড়াটাও নিতে হবে। তাহলে যে কোনো ড্রেসের সাথে সামনের গলা এবং পেছনের গলা অ্যাটাচ করতে পারবেন একদম পারফেক্ট নিয়মে। তো আশা করেছি আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।